মানুষ আর কুকুরের মধ্যে কিছু ফান্ডামেন্টাল পার্থক্য আছে। মানুষের অনেক ধরনের গুরুত্বপূর্ণ সব স্বভাব চরিত্র বৈশিষ্ট্য, যেমন মানুষ এতই লম্বা একটা বিশাল একটা স্পেকট্রামের মধ্যে ইমোশন শো করতে পারে যেটা অনেক প্রাণী পারে না। তার মানে এই না যে বাকি প্রাণীতে আর ইমোশন নাই। কুকুর আর মানুষের পার্থক্যটা যদি দেখেন, কুকুর ভীষণভাবে অনুগত। কুকুরকে আপনি একটা রুটি দিলে সারা জীবন আপনার পিছনে ঘুরতে থাকবে, যেন আপনার মতন ভালো মানুষ আপনার থেকে ভালো মানুষ আর হইতেই পারে না। আপনি একটা কুকুরকে, আমি কেন এই আলোচনাটাতে আসতেছি, সায়েদ আবদুল্লাহর ব্যাপারে কেন বলবো, টাইটেল দেখে তো বুঝতে পারতেছেন সায়েদ আবদুল্লাহ একটা কুকুর, সেটা আমি মনে করতে চাই। এখন আমি দেখতে পাচ্ছি সে একটা কুকুর। কেন আমি তাকে কুকুর বলতেছি সেটা বোঝানোর জন্য, গালি দিয়ে বলতেছি না। কিন্তু দেখেন, একটা কুকুরকে আপনি একটা রুটি দিবেন, রুটিটা খাবে, খাওয়ার পর থেকে কুকুরের যে অনুগত ভাবটা আপনার প্রতি আজীবনের। এরপরে যদি কেউ একজন আপনাকে লাঠি দিয়ে তাড়া করতে আসে, কুকুর ওকে তাড়া করবে। এখন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, যে মানুষটা রুটি দিল কুকুরকে, সে কুকুরকে রুটি দিতেই পারে। কুকুরকে রুটি দেওয়াটা একটা এক্সক্লুসিভ ঘটনা। এটার অর্থ কি এই যে এই লোকটা খুব ভালো লোক? এই লোকটা কিন্তু খারাপ হইতে পারে। এ হয়তো নিজের বাসায় নিজের ভাইস্তাকে থাপ্পড়ায়, 2 বছরের 4 বছরের ভাইস্তাকে মারে। সে হয়তো তার কর্মচারী আছে একটা ছোট 10 বছরের, তার হয়তো লাথি মারে সুযোগ পেলেই। কুকুর কিন্তু তাকে এই জন্য কামড়াতে যাবে না। কেন কামড়াতে যাবে? কুকুর শুধুমাত্র তাকেও যদি মারে মালিক, তাও সহজে কামড়াতে যায় না। এখন কুকুরের যে এই জিনিসটা, এটা খেয়াল করে দেখবেন, এটা কিন্তু মানুষের বৈশিষ্ট্য, কিন্তু মানুষেরও আনুগত্য আছে, কিন্তু মানুষের আনুগত্য কুকুরের মতন অসীম না। কুকুরের আনুগত্য হচ্ছে খুবই সব কিছু আইসোলেট করে সে আনুগত্য প্রকাশ করে। অর্থাৎ আপনি একটা বাচ্চাকে লাথি মারলেন, কুকুর কিন্তু আপনাকে কামড়াতে যাবে না। কুকুর বড় জোর আপনাকে মানা করতে পারে যদি তার খারাপ লাগে, যে না, কুকুরের নিজের বাচ্চাকে আপনি মারতে গেলে কুকুর দেখবেন বাধা দিচ্ছে আপনাকে, মায়েরেন না এরকম বলতেছে, কিন্তু কামড়াচ্ছে না। এরকম ভিডিও আছে, কুকুর আর কুকুরের বাচ্চা বসে আছে, কুকুরের বাচ্চাটাকে মালিক বকা দিচ্ছে যে এত দুষ্টু হয়ে গেছো, তারপরে স্যান্ডেল খুলে নিচ্ছে যে তোমাকে কিন্তু মারবো এখন, তারপর তুলছে। কুকুরের মা কুকুরের বাচ্চাটাকে একটা হাত দিয়ে এখন ঢেকে রাখতেছে, মানে এরকম যে প্লিজ মায়েরেন না স্যার, মায়েরেন না, এমন আর কি। এটাও কিন্তু আনুগত্যের একটা প্রকাশ। কিন্তু যদি ওর মালিককে অন্য কেউ একটা থাপ্পড় মারে, কুকুর কিন্তু ওর গলা ঝাঁপ দিয়ে পড়বে, কামড়ায় ধরবে ওকে। অথবা এর মালিককে কেউ যদি তাড়া করতে আসে, ও কিন্তু উল্টা তাড়া করে দিবে। তাহলে দাঁড়াচ্ছে কি, কুকুর নিজের বাচ্চার ক্ষেত্রেও ওর বাচ্চাকে মারবে এরকম ভয় দেখাচ্ছে। কুকুরটাও চলে যাচ্ছে না, কুকুরটাও তার মালিককে মারতে যাচ্ছে না। যে কুকুরের বৈশিষ্ট্য। তো কুকুর মানে যে ভালো এটা বললেন না, কারণ কুকুররা আসলে খুবই স্যাড, হতাশ, এবং মানে হতাশ না ওরা, কিন্তু অনেক সময় হতাশ হতে বাধ্য হয়। কুকুররা অনেক স্যাড একটা প্রাণী, এবং কুকুরদেরকে আমরা এক্সপ্লয়েট করি। কেমন এক্সপ্লয়েট করে বুঝেন? আমরা কিন্তু খারাপ, কুকুর হয়তো, কুকুরের কোনো দোষ নাই ভাই দফে, কিন্তু আমরা খারাপ। আপনি যে কুকুরকে ভালো মনে করেন তার কারণ আপনি খারাপ। যে খারাপ সে কুকুরকে ভালো মনে করে, যে অনেক বেশি খারাপ সে কুকুরকে অনেক ভালো মনে করে। যেমন সাইকোপ্যাথরা কুকুরকে ভয়ানক ভালো মনে করে, কারণ কুকুর আনকন্ডিশনাল লাভ দেয়। কুকুর কারোর কাছ থেকে কোনো কিছু চায় না, চুপচাপ শুধু ভালোবেসেই যাবে। আপনি যতই অ্যাবিউজ করেন, অ্যাবিউজ নিয়ে সে আপনাকে ভালোবেসেই যাবে। এটা হচ্ছে কুকুরের লয়্যালটি। কুকুরের লয়্যালটি আর মানুষের লয়্যালটির মধ্যে তফাৎ আছে। মানুষের লয়্যালটির মধ্যে এরকম জিনিস আছে যে মানুষ বলবে যে এই তোমার ভাই আমার ভাই, বললো কারো নামে। তারপরে শেখ হাসিনাকে বলল আমার নেতা তোমার নেতা, ভালো। এখন আপনাকে শেখ হাসিনা, আপনাকে মানে কোনো একটা পক্ষ টাকা দিয়ে পড়াইছে, আপনাকে ব্যারিস্টার বানাইছে, ল পড়াইছে, ইঞ্জিনিয়ারিং পড়াইছে, ডাক্তারি পড়াইছে, এরকম থাকে। কিন্তু অনেক শিবিরকে অনেক ধরনের ডিগ্রি পড়ানো হয়েছে। আপনাকে একটা পক্ষ টাকা দিয়ে পড়াচ্ছে, একটা পক্ষ আপনাকে যখন কেউ মারতে আসে তখন তাকে তাড়াই দেয়, আপনাকে প্রোটেকশন দিচ্ছে। এটার জন্য একটা পক্ষের প্রতি আপনার লয়্যালটি তৈরি হতে পারে, মানুষের লয়্যালটি যেটা। কিন্তু মানুষ কিন্তু কুকুর না। যদি আপনি যে আপনাকে খাওয়াচ্ছে, যে আপনাকে রুটি দিচ্ছে, সে শুধু আপনাকে রুটি দিচ্ছে বলে মানুষ বাধ্য না তার তাবেদারি করে যাইতে। রুটি খাইছে, ঠিক আছে, খাবেন রুটি, কিন্তু আপনার মালিক অন্যদের সাথে চরম ব্যবহার করে, আপনি কি সেটা সমালোচনা করবেন না? মানুষের সৌন্দর্য হচ্ছে যে কুকুরের লয়্যালটি থেকে মানুষের লয়্যালটি এখানে আলাদা। মানুষের কোনো বাধ্যকতা নাই কারো সেজদা করতে, আল্লাহর সেজদা করার বাধ্যকতা মানুষের নাই।
মানুষের শেখ হাসিনা সেজদা করার বাধ্যকতা নাই, ডক্টর ইউনূসের সেজদা করার বাধ্যকতা নাই, তারেক জিয়ার সেজদা করার, জামাতের সেজদা করার। বললাম তো, মানুষ কোনো এন্টিটিকে, কোনো ক্ষমতাকে, কোনো ধরনের ক্ষমতাবান অংশ, নেতা অথবা নেতৃত্ব বা মতবাদ কাউকে সেজদা করার কোনো ধরনের বাধ্যকতা আমার আপনার নাই। আপনি মুসলমান এসে বলতে পারেন যে আল্লাহ মানো না মিয়া, আমার কোনো বাধ্যকতা নেই আল্লাহ মানার। আপনার যদি বাধ্যকতা থাকে তাহলে আপনি এখনো কুকুর, যে আনুগত্য প্রকাশ করতে ভালোবাসেন, করেন। আপনি আল্লাহকে সেজদা করেন, আপনি দেবতাদেরকে সেজদা করেন, পূজা করেন, গিয়া মন্দিরে যা বসে থাকেন, মসজিদে গিয়ে বসে থাকেন। আমি তো সেটা মানা করতেছি না। এখানে পয়েন্ট হচ্ছে যে আপনি এই জিনিসগুলা মানুষের জন্য কোনো ধরনের বাধ্য হওয়ার মতন জিনিস নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষের কথা যদি বলেন, আপনার কোনো কেবলার দরকার নাই, মানে কোনো কেবলারই দরকার নাই। আপনার শেখ হাসিনাকেও ভালো বলার দরকার নাই, তারেক জিয়াকেও ভালো বলার দরকার নাই, ইউনূসকেও নাই, শফিককেও নাই, এবং আল্লাহকেও নাই। বললাম তো, আল্লাহকেও পাত্তা দেওয়ার দরকার নেই। মানুষ একটা ফ্রি প্রাণী, মানুষ কুকুর নয়। মানুষের কোনো ধরনের লয়্যালটি থাকার দরকার নাই কারোর প্রতি। আর কেউ আপনাকে উপকার করলে তার প্রতি আপনি ওই যে আপনার প্রপোর্শনালি বলে একটা কথা আছে। ধরেন ইসরায়েল বম্বিং করছে ইরানকে, তো ইরানকে বলা হয় প্রপোর্শনালি বোমা মারো, মানে এমন যাতে না হয় আবার ইরান মনে করেন যে মিসাইল মারছে ইসরায়েলকে, তো ইসরায়েলকে বারবার বলা হয় প্রপোর্শনালি মিসাইল মারো। অর্থাৎ আপনাকে 5টা মিসাইল মারছে, আপনি যাতে নিউক্লিয়ার বোমা না মারেন আর কি। এই পার্থক্য বুঝতে হবে। সো আপনি আমার দয়া করছেন, জিনিস দিছেন, কিন্তু আপনাকে আমি প্রপোর্শনালি লয়্যালটি দিব। অর্থাৎ আপনি আমাকে যেসব জিনিস দিচ্ছেন সেজন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ, কিন্তু আপনি যদি আমাকে এর থেকে বেশি ক্ষতি করেন বা আপনি যদি এরকম কাজ করেন অন্যদের সাথে অনেক বড় ক্ষতি করতেছেন, তখন ওটা ডিসপ্রপোর্শনাল হয়ে যাবে। আমি আমার লয়্যালটি দিয়ে আপনাকে ছেড়ে দিব না। শেখ হাসিনাকে তখন আমি খেয়ে ফেলবো, তখন আমি ডক্টর ইউনূসকে খেয়ে ফেলবো, তখন আমি তারেক জিয়াকে খেয়ে ফেলবো, তখন আমি আল্লাহকে খেয়ে ফেলবো। আর মানে মানুষে বললাম তো, আমরা ফ্রি অ্যানিমাল, আমাদের কুকুর না তো আমরা। সায়েদ আবদুল্লাহকে দেখেন, সায়েদ আবদুল্লাহ কেন কুকুর? সে বিশাল বিশাল সব পণ্ডিতি করে বেড়াইতো যে এর দুর্নীতি ধরি, তার দুর্নীতি ধরি। এখন আমার একটা লেখা ছিল হীরকখণ্ডে ঘুমিয়ে কুকুর দল, এখন একটা লাইন ছিল যেটা আমার কাছে মনে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, লিখতে আমার খুব ভালো লাগছে ওই লাইনটা। সেটা হচ্ছে যে মানুষ, এই যে যারা রাজনীতি করে তাদেরকে মামলা দেওয়া হয়, সত্য মামলা এবং মিথ্যা মামলা। শুধু মিথ্যা মামলা দেওয়া হয় না কিন্তু। অর্থাৎ আমি রাজনীতিতে নামলাম, আমার নামে হয়তো আপনি জুলাই আগস্টের খুনের মামলা দিয়ে দিলেন, যেখানে আমি জুলাই আগস্টের সমর্থন দিয়েছি। আচ্ছা, এটা মিথ্যা মামলা। আবার মনে করেন যে আমার নামে আপনি একটা আইন ভাঙার মামলা দিলেন, যেটা হচ্ছে আমি রাস্তা পার হয়েছি, ফুট ওভারব্রিজের উপরতে না গিয়ে রাস্তাতে পার হয়েছি, আইন ভাঙছি, এই জন্য আপনি একটা মামলা করে দিলেন। এটা একটা সত্য মামলা যে হ্যাঁ, আমি আসলে এই ফুট ওভারব্রিজ ছাড়াই রাস্তা পার হয়ে থাকি মাঝে মধ্যেই। কিন্তু এই সত্য মামলাটাও একটা ভুল মামলা, খারাপ মামলা, রাজনৈতিক মামলা। তার কারণ হচ্ছে যে আরও 16 কোটি মানুষ আমার মতোই নিজ দিয়ে রাস্তা পার হয়ে থাকে, কাউকে এই বিষয়ে মামলা দেওয়া হয় না, কিন্তু আপনি আমাকে মামলা দিলেন কারণ আপনি আমাকে রাজনৈতিকভাবে দেখতে পারেন না। এটাও জাস্টিসের একটা ধারণার বাইরের ধারণা। এটা এরকম ধরনের জিনিস না যেগুলো হচ্ছে আপনি কোনোভাবে চালে দিতে পারবেন। এখন সায়েদ আবদুল্লাহর মতন লোকদের সমস্যা হচ্ছে যে তারা খুবই অন পয়েন্টে কথা বলার চেষ্টা করবে, যেটা একটা ভালো জিনিস বলে আমরা তাদেরকে এক ধরনের চুপচাপ ছিলাম, তাদের বিরুদ্ধে আমরা কথা কম বলছি। একটা জিনিস তারা বলার চেষ্টা করবে সেটা খুবই সে থরলি বলার চেষ্টা করবে, বায়াসবিহীনভাবে বলতেছে এরকম মনে হবে, কিন্তু তার বায়াসটা কিন্তু তার কথার মধ্যে না, সেন্টেন্সের মধ্যে না, তার বায়াসটা আরও বড়, সে জায়গা পিক করতেছে। যেমন সায়েদ আবদুল্লাহকে কি কখনো দেখছেন? আমি জানি না দেখছেন, আমি দেখি নাই। মানে এই লোকটাকে কি কখনো দেখছেন যে সে তার সহযোদ্ধাদেরকে ধুয়ে দিচ্ছে, নাহিদকে মানে চরমভাবে সমালোচনা করতেছে, এই যে আসিফের বাবা একটা কাম করছে তাকে ধরতেছে, যারা তার মতাদর্শের লোক তাদের প্রতি তার কি ব্যবহার, তাদের প্রতি তার কি ধরনের ভাষা এবং সমালোচনা, এটা আমার মনে একটা লিটমাস টেস্ট যে কেউ কুকুর কিনা বোঝার জন্য প্রথমে দেখবেন কি, বিএনপিরও কুকুর আছে অনেক, আওয়ামী লীগেরও কুকুর আছে, কিন্তু দেখবেনটা কি? দেখবেন হচ্ছে যে একটা মানুষ তার নিজের মতাদর্শের লোকদেরকে কি ধরনের ব্রুটালি অ্যাটাক করতে পারে। আমি যদি এখন আওয়ামী ঘরানার মতাদর্শের লোক হয়ে আমি আওয়ামী লীগকে চরমভাবে সমালোচনা করতে না পারি, আওয়ামী লীগের ব্যাপারে বলতে গেলে আমার গলাটা পুতিয়ে যায়, আমি ওই বলি, আর বিএনপিকে ধুয়ে দিই, জামাতকে ইসলামিস্টদেরকে ধুয়ে দিই, এনসিপিকে ধুয়ে দিই, তার মানে আমি একটা কুকুর, আমি আওয়ামী লীগের কুকুর। আপনার কুকুর হওয়ার কোনো দায়বদ্ধতা নাই। এরকম কুকুর দেখবেন যারা বিএনপির কুকুর, তারা আওয়ামী লীগে তো আকাম কুকাম করছে, খুব গলা ফাটায় বলতেছে, খুব ভালো লাগতেছে বলতে, জামাতেরটা গলা ফাটায় বলতেছে। আপনি স্কেল দেখবেন, অনেকে স্বীকার করে কিন্তু ওইভাবে স্বীকার করে লাভ নাই, তাও সে ছোট কুকুর। হ্যাঁ, এখন ধরেন আওয়ামী লীগের সাথে গলার স্কেল 10, জঙ্গিদের বিরুদ্ধে 10, বিএনপির বিরুদ্ধে 2,
তার মানে সে বিএনপির কুকুর। টকশোতে আমি দেখি এরকম অনেক কুকুর, তারা হচ্ছে বিএনপির কুকুর। তারা বলতেছে যে হ্যাঁ আপনি দেখবেন যে এরকম ভুল হয়েছে একটা দুইটা, এটা বিএনপি বলছে। আরে ভাই এরকম ভাই বলতো, তুই তুই যে ধরনের তীব্রতা নিয়ে বলতেছিলি আওয়ামী লীগকে নিয়ে, বিএনপির ক্ষেত্রে তীব্রতা কমে গেল কেন? মানে তুমিও একটা কুকুর। এই কুকুরগুলোকে দেখবেন, সায়েদ আবদুল্লাহ কার কুকুর আমি জানি না, কিন্তু তিনি কুকুর তা নিয়ে তো আমার খুব একটা সন্দেহ হচ্ছে না। কুকুর যদি উনি না হইতেন তাহলে উনি নিশ্চয়ই বলতেন যে আসিফের বাপকে নিয়ে কি হচ্ছে। আসিফের বাপকে নিয়ে তো তাও তো একটা মানে রিপোর্ট হয়েছে, একটা মানে অনুসন্ধান হয়েছে। ওই যে রাফসানের বাপকে নিয়ে কিন্তু তাও হয় নাই, উনি নাকি সাংবাদিক আর কি, উনি নাকি তদন্ত করে ফেলাইছেন। তো আপনি যতটুকু তদন্ত করে রাফসান তার ছোট ভাইয়ের বাপের পিছনে লাগছিলেন, তার থেকে অনেক বড় তদন্ত হয়েছে আসিফের বাপের বিরুদ্ধে। আর আপনি কথা বলবেন নাকি আপনার আশেপাশের লোকজন, আপনার ভাই ব্রাদার, আপনার মতাদর্শের লোকজন, এদের এদের ব্যাপারে আর গলা উঠে না আপনার? আপনারা সবাই কুকুর, আপনারা সবাই কুকুর। আমি যদি আওয়ামী লীগকে এভাবে সমালোচনা করতে পারি তাহলে আপনাদেরকে কুকুর বলার অধিকার আমার আছে। আর একটা জিনিস আমি বলি, আপনাদেরকে সমালোচনা করার জন্য বলতেছি এরকম না পুরোপুরি, এখানে কিছু শিক্ষণীয় ব্যাপারও আছে। সেটা হচ্ছে যে আমরা কুকুর হয়ে কি থাকতে চাই না। আজকে থেকে যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অ্যাটলিস্ট এতটুকু ধারণা রাখেন যে আপনার আল্লাহকে সেজদা দেওয়ার দরকার নেই, আপনার কাউকে সেজদা দেওয়ার দরকার নাই, আল্লাহকেও না। আপনার কারো আনুগত্য মেনে নেওয়ার দরকার নাই, কোনো মানুষের না, কোনো দলের না, কোনো পার্টির না। আপনি যদি কাউকে পছন্দ করেন আজকে, সেটা আপনি পছন্দ করেন, কিন্তু সবসময় চেক করবে যে আমি কি মানুষের লেভেলের লয়্যালটি দেখাচ্ছি না কুকুরের লেভেলের লয়্যালটি দেখাচ্ছি। কুকুরের লেভেলে যায়েন না, এটা কোনো ভালো কাজ না। এটা কুকুরের মানসিক স্বাস্থ্যের জন্য খারাপ, মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য খারাপ। কুকুর হওয়া কোনো ভালো কাজ না, আনুগত্য দেখানো এত বেশি এটা কোনো ভালো কাজ না। প্রপোর্শনালি আনুগত্য দেখাইতে হয়। যারা কুকুর তাদের জীবনে অনেক বড় দুঃখ থাকে, তারা প্রেমের জগতেও দুঃখ পায়, বন্ধুত্বের জগতেও দুঃখ পায়। কারণ আপনি তো লয়্যালটি দেখাবেন, আপনার প্রেমিকা হয়তো কম দেখাইলো, পরে দুঃখ পাবেন, কারণ আপনাকে তো তখন চলে যেতে হয়তো, আপনি যেতে পারেন না, আপনি তার পিছন পিছন ঘুরেন। বন্ধুদের ক্ষেত্রে আপনার বন্ধু আপনার পুটকি মেরে ছেড়ে দিছে, আপনি বেচারা পিছন পিছন ঘুরতেছেন বন্ধুর। তো এগুলো করলে হবে না কিন্তু। তো এখানে সবাই নিজেকে একটা কুকুর দিয়ে লিটমাস টেস্ট করবেন। আমি কি আওয়ামী লীগের কুকুর, এটা জিজ্ঞাসা করেন আয়নার সামনে দাঁড়ায়। যদি দেখেন যে হ্যাঁ আপনি তো আওয়ামী লীগের কুকুর, তাহলে লজ্জা পান, কুকুর হওয়া কোনো ভালো কাজ না। আপনি নিজের সাথে আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেন আমি কি বিএনপির কুকুর। যদি দেখেন যে হ্যাঁ আপনি বিএনপির কুকুর, তাহলে লজ্জা পান, কারো কুকুর হয়েন না। কেউ, পৃথিবীর কেউ আমাদের লয়্যালটি দাবি করতে পারে না, আল্লাহও না, সৃষ্টিকর্তাও না। আমরা সেন্টিয়েন্ট বিইং, আমরা এসব জিনিস করব না। আমরা কখনোই কারো দিকে আমাদের সমস্ত কিছু দিয়ে দিব না, এগুলো আমাদের অধিকার। এটা আসলে কেউ ভিডিওটা দেখে থাকলে এটা হচ্ছে আন্দোলনের আলোচনার যেটা মূল উদ্দেশ্য। কারণ সায়েদ আবদুল্লাহ এই ভিডিও দেখার টাইম উনার নাই, উনার আসিফের চুরি দেখারই টাইম নাই, এই ভিডিও কেন দেখবেন। কিন্তু আমাকে আসলে খুবই দুঃখের সাথেই বলতে হচ্ছে যে আমার কনক্লুশন হচ্ছে সায়েদ আবদুল্লাহ আসলে একজন কুকুর, উনি আর মানুষ নাই এখন, উনার লয়্যালটি কুকুরের পর্যায়ে চলে গেছে। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে, আজকের মতন বিদায়।